আসসালামু আলাইকুম। ভিলেজ আইটি এক্সপার্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ 2022 ফুল অ্যাক্টিভেশন সহ ডাউনলোড করবেন এবং 2022 কোন কোন পিসিতে বা ল্যাপটপে চলবে সে বিষয়ে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি আমার ওয়ার্ডে ওপেন করছি। এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য পূর্বেই অ্যাডোবি ফটোশপ 2022-এর স্পেসিফিকেশনগুলো লিখে রেখেছি। সিস্টেম স্পেসিফিকেশন, আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন সেটার সাইজ হবে 3.1 GB এবং অবশ্যই এটি অফলাইনে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি 64 বিটে রান করবে। আপনার কম্পিউটারে যদি 32 বিট দেওয়া থাকে তাহলে এই সফটওয়্যারটি সাপোর্ট করবে না। অবশ্যই আপনাকে 64 বিট থাকতে হবে। এটি রিলিজ হয়েছে 19শে জানুয়ারি 2022-এ। সিস্টেম রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন উইন্ডোজ এক্সপি, ভিস্তা 7, 8, 8.1, 10 এবং এর পরবর্তীতে যে ভার্সন 11 সেটাতেও সাপোর্ট করবে এবং র্যাম মিনিমাম 2 GB। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মিনিমাম 4 GB আপনাকে থাকতে হবে। হার্ড ডিস্ক স্পেস যেটা লাগবে, আপনার মেমোরি বা এসএসডি যেটা সি ড্রাইভে থাকে সেখানে মিনিমাম স্পেস 3.5 GB প্রয়োজন হবে। প্রসেসর হচ্ছে ইন্টেল ডুয়েল কোর অর হায়ার প্রসেসর, মানে এর পরবর্তী প্রসেসরগুলোতে আপনার এই ফটোশপটি ব্যবহার করতে পারবেন। ফটোশপটা হচ্ছে 64 বিটে রান করবে। ফটোশপের ভার্সন হচ্ছে 23.1.0.143। আপনি যে জিপ ফাইলটি ডাউনলোড করবেন সেটাতে যে পাসওয়ার্ডটি থাকবে সেটা হচ্ছে 123। আমি আপনাকে লিঙ্কে গিয়ে সরাসরি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই লিঙ্কটি কপি করে নিচ্ছি। তারপর আপনি আপনার একটি যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ বক্সে এসে রাইট বাটন ক্লিক করে আপনি পেস্ট করে দেওয়ার পর দেখুন চলে এসেছে। আপনি যদি নিচে চলে আসেন, দেখুন এখানে আমি যেভাবে আপনাকে দেখিয়েছি ঠিক সেই রকম স্পেসিফিকেশনগুলো রয়েছে এবং নিচে আসার পর ডাউনলোড 64B আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আপনার ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন আমার এখানে ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। আমি এই ওয়ার্ডটি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অথবা যারা সরাসরি ডাউনলোড করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কমেন্ট বক্স চেক করলে আমি লিঙ্কটি পিন করে দিয়ে দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে যদি আপনাদের কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন এবং কোনো সফটওয়্যার নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা মনে করছেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে আপনার সমস্যাটি উল্লেখ করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।